ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল রে, আমার মধ্যে ভণ্ডামি কি দেখলা? রাখাল বলতে তো পথিক, ওমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, আমার মালিকও জানতে পারবে না, কিন্তু গোপন জায়গায় যাওয়া না করলে রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, ওমর ফারুক একদম পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা মুসলমানের কলিজায় ঈমান বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, বাংলাদেশের টাকা আমরা বিদেশে পাচার করতে পারতাম না, রডের বললে বাঁশ দিবার পারতাম না। ধরে কোন ঠিক কিনা? দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও আমরা দেখতে পারতাম না, কারণ একটা বিশ্বাস, কেউ না দেখলো কে দেখতেছে? আল্লাহ। এক শিক্ষক 2 ছাত্রকে বলছে 2টা মুরগি দিয়া, যে যেখানে কেউ নাই সেখানে মুরগি জম করি যা। একজন যায় এখানে খেলের পালার সাইডে তাকায় দেখে কেউ নেই, চারিদিকে তাকায় কেউ নেই, এটি জম করে দিয়েছিল। আর একটা ছাত্র যেটি যায় আর ইমান বলে, কেউ না দেখলো, ওই আর চারিদিকে তাকায় না, বুঝলেন? যখনই জম করো আকাশ মানে কে? আর যারা এরকম, হ্যাঁ রে, তুই জমা করে বলতেছে, হুজুর কেউ দেখেনি খেলে পালার কাছে একেবারে, আর ওই তুই যেটি জমা করেছে আল্লাহ দেখে। তো কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বিশ্বাসটা প্রত্যেকটা কর্মীর অন্তরে আসবে যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ঘুষ খাবার পারবি না, সুদ খাবার পারবি না, জিনা করবার পারবে না, চুরি করবার পারবে না, কারণ কেউ না দেখলো কে দেখতেছে। যখন আমরা তো ওদিকে তাকাই না, আমরা সাইড মারি, সাইড। ওমর ফারুক যখন পাগলের মতন কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে এসে বলে, পথিক যতই কান্দা কান্দ, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? মতে রহমানের চাহিদা কি? আরে আল্লাহ চাহিদা কি? ওমর ফারুক বলতেছেন, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতে, দেওয়া পথিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ। আচ্ছা এই আয়াত আমি কি বুঝালাম তুমি বুঝলা না? ওমর ফারুক বলতে, ভাই আমি আসলেই মূর্খ রে। তুই কি বুঝাইলি একটু আমার খোলাসা করে বল। রাখাল বলতেছে, আমার চাহিদা হলো 2টা, একটা দুনিয়ার সৌন্দর্য, একটা আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন সাধারণ একটা রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে খালি একটা নজর দেখবার পারলে দুনিয়ার চাহিদা আমার শেষ। তার মানে কি বুঝতেছেন? দুনিয়ার সৌন্দর্য দেখবার চাইলে ভালো একটা নেতা দেখা লাগবে। ধরে ফোন কথা ঠিক কিনা? এটা টেনশন। আগামীতে 300টা ভালো নেতা আমরা দেখবার চাই। কথা কর না ভাই, আজান দিলে নেতারা বিরক্ত হয় না? আপনারা দেখেননি, ভিডিও দেখেননি যে আজান দিলে মানে নেতা ভাষণ দিচ্ছে, আসরের আজান দিচ্ছে, খালি জুতে পারা দরকার। আজান দিলে কোন মুসলমান বিরক্ত হবে না। আজান হচ্ছে মুসলমানের জন্য আল্লাহর খাস রহমত।
ভোটের আগে দেখবেন মাথার টুপি দিয়ে পাঞ্জাবি পরে কত ক্লাস রাখাল বলতে পথিক আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এই দুনিয়ায় আমার একমাত্র চাওয়া হলো উমরকে যদি একটা বার দেখতে পাইতাম আমার দুনিয়ার জীবন আল্লাহ সার্থক করে দিত। আমি রাখালের 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা হলো ভালো নেতা ওমর ফারুককে এক নজর দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খপ করে ধরছে, হাত ধরে 3 বার চুমা খাচ্ছে, 3 বার। রাখালকে পাগল নাকি আমার ঘামা হাতে চুমা খেলে? ওমর ফারুক বলে রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে এর প্রতি আল্লাহর কোরআন দিয়ে ইস্তেকাম থাকবে, আল্লাহ বলতেছে তারা যখন মৃত্যুর বিছানায় চলে যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব, যে জান্নাতে একবার ঢুকবে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল খালি মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক কে রে মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দিবে, তুই সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত, এই বাকির কথা সবাই বলতে পারবে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখা এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি যে ওমর এইটা যদি রাখালকে বলি, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি বলবো? ও রাখাল তুমি সত্যি যদি ওমরকে দেখতে চাও, সত্যই যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা এমপি মন্ত্রীকে নামাজ পড়লে হবে না, তাদেরকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন ঠিক না? কিসের যোগ্যতা? পড়া না পড়ান? 3 জন মুসল্লি আমার গ্রামে, 3 মুসল্লি মসজিদের পর ঢুকে খালি ঘড়ি দেখতেছে, হুজুর নাই। নামাজের টাইম হয়ে গেছে, ওরা 3 জন খালি ঘড়ি দেখতেছে, হুজুর নাই। একজন হলো আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। আমি ঢুকবার চিন্তা করতেছি, ঢুকলি তো আমার সামনে দিবি। আমি ওর কাছে চেহারা দেখে আস্তে আস্তে জানলার পাশে দেখি তারা কি করে। যখন 2 মিনিট পার হয়ে গেছে তখন জামাত ইসলাম বলতেছে, কে রে ভাই নামাজের সময় হলো, এখন সামনে কে যাবে? তোরা আওয়ামী লীগ বলতেছে তুই যা। তো জামাত বলতেছে তোমার দল ক্ষমতা আছে, তুমি যাও। না না, এই মাঝে মধ্যে পড়ি রে, পড়াবার পারি। কে রে বিএনপি স্বাধীনতার ঘোষক, সামনে যা। বেশি পারলে আঁকা করতে পারি ভাই, সামনে আমি যাই না। তুইও পারিস না, ওইও পারি না, তো সামনে যাবি কি? আওয়ামী লীগ খেলা বলতে তুই সামনে পারিস না। জামাত বলতেছে আমি তো সামনে দিলে, এখন তোমরা কি নিয়োগ করবে? কারণ আমার সামনে ছিল তোমাকে বলা লাগবে একটি দায়িত্ব বিহা বলে ইমাম, আমি তোমাকে নেতা, তোমরা আমার চামচে। তখন আওয়ামী লীগ বলতেছে ভাই তুই বাইরের কথা ভিতরে তুলিস করে, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, বাইরের কথা, ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। তার মানে জামাত আছে, আছে না কথা, জামাত ভিতরের কথা ভাই।
কোরআন নিয়ে যারা রাজনীতি করবেন জামাত ছাড়া তাদের খাওয়া নাই। কথা বল না কেন? জামাত কিন্তু বাইরের কথা না, জামাত হলো ভিতরের কথা। জোরে কথা ঠিক কিনা? উদখুলু ফিস সিলমি কাফা। কিসের মিছিল হচ্ছিল? আচ্ছা ঠিক আছে। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শহীদ নিজামী সাহেবের যুক্ত সন্তানের আগমন। মাশাআল্লাহ। এ বাবা, এই মাইকটা ঠিক করে দে রে, মাইকটা ঠিক করে দে। এই মাইকত কথা বলা। আলহামদুলিল্লাহ, আমরা সব স্লোগান যা বরণ করে নিচ্ছি, এখন যদি স্লোগান বন্ধ করবো। হ্যাঁ, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইদ মতো উনি এসে গেছে। এখন আমি আপনাদের সামনে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মাইক দিচ্ছি, তিনি কথা বলবেন। এরপরে ধারাবাহিকভাবে আজকের মাহফিল চলতেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা ওঠা বসা করবেন না, সুন্দর হয়ে বসবেন। আমি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মাইক ছেড়ে দিয়ে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।